কলকাতা থেকে মাত্র ২২০ কিলোমিটার দূরে উড়িষ্যার উত্তর পূর্ব সীমান্তে পাহাড়, নদী, জলাধার আর ঝর্ণায় ঘেরা ছোট্ট একটা জায়গা বাংড়িপোষি। একদম নতুন বাইক রাইডারদের জন্য কলকাতার একদম কাছেই, দীঘা মন্দারমণির থেকে অনেক অনেক ভালো এই জায়গা। পাহাড় আর শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের রোড ট্রিপের স্বাদ নিতে আমরা ৪ জন শীতের সকালে দুটো বাইক নিয়ে রওনা দিলাম বাংড়িপোষির উদ্দেশ্যে। বেরোলাম ব্যান্ডেল থেকে, মাঝে প্রচুর হল্ট, ছবি তোলা আর কোলাঘাটে দেরি করে ব্রেকফাস্ট। মানে বেশ দুলকি চালে এগুলো আমাদের বাইক দুখানা। খড়গপুর এখান থেকে আর 2 থেকে 3 কিলোমিটার। তো কোলাঘাট ছাড়ার পর একদম এই পর্যন্ত, মানে খড়গপুর পর্যন্ত লাস্ট 10 কিলোমিটার রাস্তা পুরো মাখন। মাখন মানে পুরো মাখন। কিছু কিছু ক্লিপস দেখাচ্ছি কিরকম রাস্তা, আর সামনে এদিকেও রাস্তা দেখা যাচ্ছে, এদিকেও রাস্তা দেখা যাচ্ছে। আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেকবার রাইড করেছি, কিন্তু আমার বন্ধু এই প্রথমবার লং রাইড করছে, তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের টাইম একটু বেশি লাগছে, বাট ভালো স্পিডে যাওয়ার মতো রাস্তা একদম আছে। একদম 80-90 তোলার মতো রাস্তাও রয়েছে। দারুণ রাস্তা, একদম খুব সুন্দর। তো বেহারাগোড়া থেকে বাঁ হাতে বেঁকলেই শুরু হয় উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা। জঙ্গলে ঢোকার আগে এটাই শেষ টোল, বালিভাষা টোল। লোধাশুলির জঙ্গল মন কাড়ল সবারই। আমি বাইকে এই অঞ্চলে এই নিয়ে 3 বার এলাম। প্রতিবারই যেন জায়গাটাকে নতুন করে ভালো লাগে। মাইলের পর মাইল, মাখনের মতো রাস্তা, দুধারে জঙ্গল, জায়গাটাকে বাইক রাইডের জন্য একদম আদর্শ করে তুলেছে। বাংড়িপোষিতে হোটেলের সংখ্যা বেশি নেই। আমরা ছিলাম খৈরি রিসর্টে। রিসর্টের কাছাকাছি আসতেই দূরে থেকে চোখে পড়ে পাহাড়ের হাতছানি। পৌঁছে গেছি হোটেলের কাছাকাছি। রাস্তার ডাইভারশনের মুখে ইউটার্ন নিয়েই ওই 50 থেকে 100 মিটার এগোলেই হোটেলের গেট। চলুন পৌঁছে যাই হোটেলে, তারপর কথা হচ্ছে। দাঁড়িয়ে রয়েছি খৈরি রিসর্টের সামনে। এই হলো খৈরি রিসর্টের ঢোকার গেট। তো এবারে আমাদের ট্রিপ বাংড়িপোষি। আগেও একবার এসেছিলাম, তখন ভেতরটা দেখিয়েছি ঘুরিয়ে। এবারে আর ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি না। এবার একটু অন্য জায়গায় যেতে চাইছি, যেখানে আমরা আগে যাইনি। যেমন একটু পরেই আমাদের বুড়িবালাম নদীর তীরে যাওয়ার কথা আছে। আমরা যদিও বাইকে এসছি, তবুও ভেতর দিকটা একটু ইন্টেরিয়ার বলে আমরা এখান থেকে একটা টোটো অটো ভাড়া করলাম। ভাড়া করে এবার আমরা যাব বুড়িবালাম নদীর তীরে। এবং এমন এমন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেটা আগের বারের ব্লগেতে কমপ্লিট করতে পারিনি। তো সেই সমস্ত জায়গাগুলো কভার করা যায় কিনা দেখা যাক। আর আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন টপ টু ট্রিপের। আমরা আলটিমেটলি ঝিং পাহাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা একটা অটো ভাড়া করেছি। কেন ভাড়া করলাম বাইক নিয়ে এসেও, সেটা কারণ হলো যে জায়গাটা একটু ইন্টেরিয়ারে। অনেক ভিডিওতে আমরা দেখেছি যে গুগল বেশিরভাগ ক্ষেত্রে আউট অফ 10 8 টাইমসই ফেল করে এই জায়গাটায়। তো আমি সেই রিস্কটা নিতে চাইনি। তো সেই কারণে আমরা কি করলাম, আমরা একটা অটো ভাড়া করলাম। আমরা আজকে 2026-এর ডিসেম্বর মাসে আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হলো 700 টাকা। আমাদের খালি ঝিং পাহাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবে। এই আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। আমি রাস্তা আরো দেখাবো। প্রাথমিক হিসাবে শুরুটা দেখিয়ে রাখলাম, আস্তে আস্তে যখন ইন্টেরিয়ারে ঢুকবো সেটাও দেখাতে থাকবো। এখনো পর্যন্ত যে রাস্তাটুকু এলাম, একদম মাখনের মতো পিচের রাস্তা। জানি না মানে অটো করে অপ্রয়োজনীয় কিছু করলাম কিনা, বাইকে আসলে ভালো হতো কিনা জানি না, বাট ঠিক আছে, দেখা যাক। করেই যখন ফেলেছি কত। বাহ, একটা বাঁধের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এরকম পাশে নদী, সুন্দর নদী একটা। কি নদীর নাম এটা? মনে বললাম, ও আচ্ছা, এটাই বুড়িবালাম নদী। এই বুড়িবালাম নদীর তীরেই আমরা যাব। তা রাস্তাই হচ্ছে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে।
রাস্তাটা সুন্দর, একদম গাড়ি নিয়ে আসাই যায়, অসুবিধা কিছু নেই। আরো সামনে অন্য ধরনের রাস্তা পেলে দেখাচ্ছি কেমন কিরকম। হ্যাঁ, এইবার একটু অন্য ধরনের রাস্তা পড়লো, এই ধরনের গ্রামের ভেতরকার, তবুও পিচ আছে, যেমন ছাল ছাড়ানো পিচ হয় সেরকম রাস্তা আর কি। তো ঢালাই রাস্তা না, পিচ, এটাও পিচ, দেখ তুই, এটাও পিচ রাস্তা রয়েছে, বেশ ঘোরানো পেঁচানো রাস্তা একটুখানি রয়েছে। এখন যদি গুগল বাবা ফেল করে সেটা আলাদা ব্যাপার, বাট জিজ্ঞাসা করে করে চলে আসা যাবে। রাস্তা খুব খারাপ তা নয়। যেতে যেতে রাস্তার পাশে হঠাৎ এরকম একটা পাথরের স্ট্রাকচার দেখে আমরা নেমে পড়লাম। কোথাও কিছু নেই, এখানে বোধহয় একটা ট্যাঙ্ক হচ্ছে, আর তার পাশে এরকম খাড়া পাথর কিছু উঠে আছে, কোথাও কিছু নেই চারপাশে। পাহাড়গুলো কিন্তু একদম ওই সাইডে পাহাড় দূরে, এই যে এদিকেও পাহাড়। হ্যালো গাইস। তো জায়গাটা খুব সুন্দর, ভালো লেগেছে। এখানে কনস্ট্রাকশন হয়ে গেলে কেমন লাগবে আমি জানি না, এটা কি ওয়াচ টাওয়ার টাইপের করছে না ট্যাঙ্ক করছে, আই এম নট শিওর। বাট হঠাৎ পাহাড়ের এরকম একটা মাঠের মাঝখানে এরকম পাথর কেন বোঝা গেল না। ভালো, সুন্দর, ভালো লাগছে। জায়গাটা সত্যিই সুন্দর, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাহাড়টাকে অদ্ভুত অদ্ভুত দেখতে লাগছে। ওই দিকে ওরা ফটো সেশন করছে, সত্যি ছবি তোলার মতো জায়গা, ভালো লাগছে। কেউ যদি এদিকটায় আসেন, এই জায়গাটা অবশ্যই একটু ঘুরে দেখবেন, খারাপ লাগবে না। আগে যেমন ভালো রাস্তা দেখিয়েছিলাম, এবার গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা কেমন সেটা দেখাই। একদম ভাঙাচোরা মাটির রাস্তা, হ্যাঁ বাইকের জন্য ঠিক আছে, বাট আমাদের গাড়ি কতটা নড়ছে বুঝতেই পাচ্ছেন। এই অটো, এই যে সামনেটাও দেখাচ্ছি, সবকিছুই দেখাতে হবে, ভালো রাস্তা খারাপ রাস্তা, একদম যে সবই মসৃণ মাখনের মতো পিছিয়ে তা নয়। এই গ্রামের ভেতরে মোটামুটি 5 কিলোমিটার মতো এরকমই রাস্তা পাওয়া যাবে, এদিক ওদিক ঘুরে ফিরে। এখানে গুগল বাবাজি ফেল হওয়া খুব একটা নর্মাল ব্যাপার। এই যে রাস্তার অবস্থা এইরকম, একদম নুড়ি পাথরের রাস্তা। গ্রামের মানুষ যাতায়াত করছে এই রাস্তাতেই। অবশেষে পৌঁছে গেছি ঝিং পাহাড়ি। একদম এইটা হচ্ছে বুড়িবালাম নদী, সেই বিখ্যাত বুড়িবালাম নদী। এই বুড়িবালাম নদীরই এখানে সঙ্গে পাথর, এবং এগুলোকে কি বলে, ক্ষয়কার্য করা পাথর, আমরা ছোটবেলায় পড়েছিলাম। সেই পাথর এখানে জমে জমে এরকম একটা দৃশ্যপট তৈরি করেছে। তো এই দৃশ্যপটের সামনে থেকে একা এরকম পরিবেশে কেমন লাগে, চলুন নদীর নিচের দিকে নামি। বাংরিপোষির ঝিং পাহাড়ি, অন্যান্য ভিডিওতে ভিউগুলো অন্যরকম দেখেছি, তো এটাও একটা স্পট। তো ঝিং পাহাড়ির পরিবেশটা মোটামুটি এরকম। এটা বুড়িবালাম নদী, এই বুড়িবালাম নদীতে এরকম চারদিকে পাথর, আর তার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে নদীটা। নদীতে একটু পা ডুবিয়ে একটু ভাইবসটা নিয়ে নিচ্ছি, আর আপনাদেরও দেখাচ্ছি জায়গাটা কেমন। খারাপ নয়, ঘন্টাখানেক ভালোই লাগবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টপ টু টিপ। আমরা অটো বা টোটো করে এই সমস্ত জায়গা যে ঝিং পাহাড়ির ঘুরছি, আমাদের সঙ্গে রয়েছে অরুণদা। অরুণদার সঙ্গে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে ঘুরতে পারবেন। আপনি এই সমস্ত চারপাশের এলাকা যে যে জায়গায় বলবে লোকেরা ঘুরিয়ে দিতে পারবেন। তো ঘুরে দিতে পারবো। তা আপনারা এনার নাম্বারটা ওনার মুখ থেকে শুনে নিন, ডাইরেক্ট যোগাযোগ করে আসবেন, ভালো লোক। ওনার সঙ্গে আমরা হেঁটে হেঁটেও আবার যাচ্ছি ঝিং পাহাড়ির অন্য একটা জায়গায় ঘুরতে, যোগাযোগ করে আসবেন, অনেক সুবিধা হবে। দাদা নাম্বারটা যদি একটু বলে দেন।
77 77 50 50 955 157। পেয়ে গেছেন। এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এরকম জঙ্গলের রাস্তা ধরে আমরা ঝিংপাহাড়ির আরও সুন্দর জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। সঙ্গে আমাদের অটো ড্রাইভার অরুণ যাচ্ছে আমাদের গাইড হিসাবে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। হয়তো ও সঙ্গে না থাকলে আমাদের এক্সপ্লোর করতে একটু টাইম লাগতো, বাট দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছই। এই আমরা পৌঁছে গেছি। না, টোটো বা অটো করে আসার যে সিদ্ধান্তটা সেটা খারাপ নয়। একদম বাইকে করে এলে অনেকটা দূরে বাইক রাখতে হতো, তার থেকে সে চিন্তা নেই, হেঁটে নিশ্চিন্তে ঘোরা যাবে। এই হলো আরেকটা জায়গা। ওই দূরে মনে হচ্ছে চড়ুইবাতিও হচ্ছে, তো কাছাকাছি গিয়ে দেখা যাক কেমন লাগে। এটা ঝিংপাহাড়ির আরেকটা স্পট। এখানে আসতে গেলে একটু হেঁটে আসতে হয়। আমি ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। এখানের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে জলটা, যে বুড়িবালাম নদীর জলটা একদিক থেকে পড়ছে একদম ওইদিকে, আরেকটা ঝর্ণার স্রোত এদিক থেকে নামছে। এই দুটো ঝর্ণার স্রোত মিলছে একদম এই জায়গাটায় গিয়ে বুড়িবালাম নদীটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অসাধারণ লাগবে দাঁড়িয়ে। আমি ভিডিওটা দেখাচ্ছি, তবে ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে আই ডোন্ট নো। অসাধারণ জায়গা, একটুখানি হেঁটে অবশ্যই আসুন, মন ভরে যাবে, কথা দিলাম। সঙ্গে থাকুন, সামনে দেখাচ্ছি জায়গাটা আসলে কেমন। এই ভিডিওটা তোলার সময় মনে হচ্ছিল এই পরিবেশে বা এই আঙ্গিকে এটাই একমাত্র যথার্থ দৃশ্য, পারফেক্ট কম্বিনেশন। দুপুরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম। বিকেলে এগোলাম বাইকে পাহাড়ি রাস্তার একটু স্বাদ নেওয়ার জন্য। একদম অল্প ঢালের পাহাড়ি রাস্তা, যারা কোনোদিনই পাহাড়ি রাস্তায় বাইক চালায়নি তাদের জন্য সহজসাধ্য। পাহাড় কেটে রাস্তার লেন বাড়ানোর কাজ চলছে। পরিবেশ বান্ধব জিনিস না হলেও পাহাড়ি এই রাস্তা হাইওয়ের অংশ, সুতরাং উন্নয়নের কিছু খেসারত্ব দিতেই হবে। একটা দুটো পাক পেরোলেই পৌঁছে যাওয়া যায় মা দুয়ারসিনী মন্দিরে। এই মন্দির আসলে প্রাচীন আঞ্চলিক মন্দির। উড়িষ্যার গঠনশৈলী স্পষ্ট চোখে পড়ে। অতীতে শিমলিপাল অরণ্যে প্রবেশের আগে স্থানীয়রা জঙ্গলের মধ্যে সুরক্ষার প্রার্থনায় মন্দিরে পুজো দিয়ে তবেই প্রবেশ করত। মন্দিরের ভিতরের ছবি তোলা বারণ, তবে বাইরে থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। এই পাহাড়ি রাস্তা ধরেই যেতে হয় বাঙ্কাবাল বা সুলাইপাদ ড্যাম দেখতে। সূর্য যতক্ষণ না পশ্চিমে ঢলে পড়ল, আমরা এই পাহাড়ি রাস্তার আস্বাদ নিলাম মন ভরে। পাহাড়ের ওপর থেকে দেখে নিলাম নিচে বিছিয়ে থাকা বাংরিপোষি শহরটাকে। বেশ ভালো লাগে এই দৃশ্য। সকাল সকাল হালকা ব্রেকফাস্ট করেই আমাদের বাইক দুখানাকে রাস্তায় নামিয়ে ফেললাম। আজ সারাদিন ঘোরাঘুরির প্ল্যান, সুতরাং সকাল সকাল বেরোনোই ভালো। আমাদের প্রথম গন্তব্য ডোকরা গ্রাম। হ্যাঁ, এখানে এই উড়িষ্যাতেও রয়েছে এরকম একটি গ্রাম। রাস্তা হিসাবে নির্বাচন করেছি একটি সার্কুলার পথ। যাওয়ার পথে যাচ্ছি হাইওয়ে ধরে, আর ফেরার পথে ফিরব গ্রামীণ গাছগাছালি জঙ্গল ঘেরা রাস্তায়। হাইওয়ের কন্ডিশন অসাধারণ। পথে বেশ কিছু মন্দির দেখার অপশান ছিল, কিন্তু আমরা আপাতত সেগুলো বাদ রাখলাম। তো প্রথমে চলে এলাম কুলিয়ানা ডোকরা গ্রামে। এই জায়গাটার নাম হচ্ছে কুলিয়ানা ডোকরা ভিলেজ। তো কুলিয়ানা ডোকরা ভিলেজে আমরা আজকে এসেছি বাইকে করে। গ্রামটা কেমন দেখে নিই। ওই পেছন দিকে দেখা যাচ্ছে সব গ্রামের লোকজন বিভিন্ন ডোকরার শিল্প পসরা সাজিয়ে বসছে। আমরা এসেছি, আরও কলকাতা থেকে আরও এক পার্টি এসছে। তো
গ্রামটা আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, লোকেশন তো আমি দিয়েই দেবো ডেসক্রিপশন বক্সে। একদমই গ্রামের ঘরবাড়ি, এখানে বাচ্চারা খেলছে এবং বিভিন্ন ঘরে, প্রত্যেক ঘরেই এই ডোকরার কাজ হয়। এরকম ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে এখানে ডোকরার কাজ হয় এবং এরা এই সমস্ত লোকজন এলে বা মার্কেটে নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে। এই যে সবাই সাজিয়ে বসছে এক এক করে পসরা, লোকজন আসাতে তাড়াহুড়ো করে ওরা নিয়ে আসছে। রবিবার দিন এত লোক আসবে হয়তো এক্সপেক্ট করেনি প্রথমে, এখন সাজানো চলছে। এই যে দরদস্তুর কেনা বেচা চলছে। এই ময়ূরটা কত দাম? এই ময়ূরটা, এই যে ময়ূর ময়ূর ইয়েওয়ালা, হ্যাঁ 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 হ্যাঁ, 800 800 দাম। অনেক ধরনের জিনিস এখানে রয়েছে, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন মাপের জিনিসপত্র এখানে পাওয়া যায়। কি ওটা তোর হাতে? কুমিরের পিঠের উপর দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওটা কি? এটা হচ্ছে আদিবাসী মহিলা কাটতে যাচ্ছে, তোমাদের পোলকে নিয়ে করে যাচ্ছে ছেলেকে বলে। আর ওর ছেলে গরম লাগছে, এখন ওকে বিছিয়ে দিচ্ছে খাওয়া করতে। প্রচুর প্রচুর, ওদিকের গুলো সুন্দর, চলো দেখি কেমন। বাহ, $800 $1200 এরম দাম। এখানেও প্রচুর সাজিয়ে বসা হচ্ছে আস্তে আস্তে। এখানে ছোট 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 প্রচুর জিনিস রয়েছে। এই দেখ, এই বৌদি, এই দাঁড়ানো করে। আর ভালো করে এই যে দাঁড়ানো করে। তোলে রে। কিন্তু ওইটা গোপালের বাড়ি। উলিয়ানা ডোকরা গ্রাম থেকে বেরিয়ে আমরা এগোলাম সীতাকুণ্ড ওয়াটারফলসের উদ্দেশ্যে। সীতাকুণ্ড যাওয়ার রাস্তা অসাধারণ সুন্দর, পাহাড় চলবে রাস্তার পাশে পাশে, আর রাস্তার মাথার ওপরে চাঁদোয়া বিছিয়ে রয়েছে পাহাড়ি গাছের নুয়ে পড়া গাছের ডাল, আর সেই গাছগাছালির ফাঁক দিয়ে ছিটকে বেরিয়ে আসছে শীতের হালকা আমেজের রোদ্দুর। বারবার গাড়ি দাঁড় করিয়ে নানান ভঙ্গিমায় চলল ফটোশুট। কিন্তু এইবারে ঘটল ছন্দপতন। সীতাকুণ্ডের কাছাকাছি এসেই শুরু হলো এক বিশাল জনস্রোত। জায়গাটা আসলে একটা পিকনিক স্পট, আর যা হয়, মানুষের চাপে প্রকৃতি একেবারে ধরাশায়ী। সম্পূর্ণ জায়গাটা নোংরায় পরিপূর্ণ, ঠিক করে হাঁটার উপায় নেই জনস্রোতের চাপে। ভালো জায়গা যেমন বলা উচিত, ঠিক সেইভাবেই সম্পূর্ণ রিয়েল সিনারিও জানাচ্ছি। উইকেন্ডে ভুল করেও এই জায়গায় আসা উচিত নয়, না হলে বেড়ানোর আনন্দটাই মাটি। ঝর্ণার বেশ কয়েকটা স্তর রয়েছে, তবে জনস্রোত আর আবর্জনা দেখে আর মন করল না জায়গাটায় সময় ব্যয় করার। সীতাকুণ্ড থেকে বেরিয়ে অল্প দূরত্বে আমরা চলে এলাম বালিডিহা ড্যামে। বর্ষায় এর রূপ অপূর্ব সুন্দর থাকে, শীতেও খুব একটা মন্দ নয়। উড়িষ্যার বাংরিপোষি থেকে 31 কিলোমিটার দূরে এই ড্যামটা। এই ড্যামের নাম বালিডিহা ড্যাম। একদম ওই অংশ থেকে জল এসে এখানটায় এই রিজার্ভার আকারে জমা হয়। এই রিজার্ভারে জমা হওয়ার পর
এই জলটা যখন উপচে যায় বর্ষাকাল বা বর্ষা পরবর্তী সময়ে, তখন এই ঢাল বেয়ে যখন নাবে, সেই দৃশ্য তো দেখতে পেলাম না। তো আমি দেখেছি অনেক ভিডিওতে, ইউটিউবের অন্যান্য ভিডিওতে, যে অসাধারণ সুন্দর লাগে। তো এই জায়গাটায় বর্ষা বা বর্ষার পরবর্তী সময় আসুন, দারুণ লাগবে। এখন খারাপ লাগবে না, খানিকটা সময় কাটানোর জন্য খুব সুন্দর। আসতে পারেন, রেকমেন্ডেশন রইল। দেখিয়েছি, ঘুরিয়ে দেখাচ্ছি কেমন জায়গাটা। বালিডিহা ড্যাম থেকে বেরিয়ে হাতে খুব বেশি সময় ছিল না, তবে ফিরতি পথে স্থানীয় জঙ্গলের রাস্তা আবার আমাদের মুগ্ধ করলো। মনে হলো বাইক নিয়ে আসাটা একদম সার্থক হয়েছে। এবারের ট্যুরে রাস্তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করলো বেশি, ফলে রাস্তার ধারে সময় নিয়ে আবার চললো অনেক ফটোশ্যুট। নাম না জানায় দাঁড়িয়ে পড়ছিলাম হঠাৎ হঠাৎ। সকালে আবার ফিরতি পথ ধরতে হবে নিজেদের দৈনন্দিন জীবনে ফেরার জন্য। তবে রাস্তা এত ভালো, আমরা আবার অনেক মজা করতে করতে ফিরে চললাম নিজেদের চেনা আস্তানায়।